ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার পরিবারে। আশা করি সবাই ভালো আছেন। সকালে সুস্থতা কামনা করে স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি। সেই সুন্দর পুঁইশাক নিয়ে পুঁইশাকগুলোকে একবারে ক্ষেত থেকে নিয়ে আসলাম আমি নিজেই কেটে। আর এখন কিন্তু পুঁইশাকে ফুল হয়ে যাচ্ছে। চিংড়ি শুটকি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আলু কেটে পুঁইশাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। কড়াইতে তেল দিয়ে কয়েকটা জিরা আর কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা খুবই শর্টকাট কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তাজা ফ্রেশ শাক তো বলাই নেই, এটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো। রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি শুটকিগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে ভেজে নিব, তাহলে শুটকির যে খারাপ গন্ধ থাকে, ব্যাড স্মেলটা থাকবে না। আর এতে খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, অল্প করে পানি দেবো, বেশি না। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। মশলাটা কষানোর পর এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি শাকগুলো দিয়ে দিব। কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা আলু আর শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে এক করে শাক আমার হাফ করা হয়ে যাবে। তখন আমি ভালো করে মশলার সাথে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আবার ডেকে দিয়ে একেবারে রান্নাটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করব। আর চুলায় অবশ্যই লাড়কি দিতে হবে, নাহলে কি করে রান্না হবে। আমার রান্নাঘরটা ভেঙে গেছে, তাই আমাকে বারান্দায় খোলা জায়গায় রান্না করতে হয়। এই জন্য আমার পরিবেশটা এখন খুবই খারাপ, আমি তার জন্য খুবই দুঃখিত। তো হয়ে গেল আমার আজকে চিংড়ি শুটকিতে পুঁইশাকের ঝোল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অবশ্যই সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।